অত্র আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয় সম্পর্কে বলেছেন। প্রথম বিষয় হলো আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা, যারা কোরআনটাকে শুনতেছে এবং যারা ভবিষ্যতে শুনবে, ফায়াত্তাবিউনা, এবং যারা কোরআনটার অনুকরণ আর অনুসরণ করবে। তার মানে হলো কোরআন শুধু শুনলে হবে না, কোরআন মানা লাগবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা, এই আয়াতের তাফসীর যদি আপনি একটু তাকান, উদাহরণ দিলে বুঝতে পারবেন। আজকে কিন্তু বাংলাদেশে তাফসীর মাহফিল কম হয় না। 2022 সালে ইউনেস্কোর তথ্য মতে তারা একটা জরিপ করলো। এই জরিপের ভিতরে দেখা গেল জানুয়ারি, ডিসেম্বর, ফেব্রুয়ারি এই 3 মাসে গড়ে 1700 করে তাফসীর মাহফিল হয় আমার সোনার বাংলাদেশে। শুধুমাত্র তাই নয়, 22,000 ইন্ডেক্সধারী আলিয়া মাদ্রাসার দেশ আমার সোনার বাংলাদেশ, অসংখ্য অগণিত কওমি মাদ্রাসার দেশ আমার সোনার বাংলাদেশ, অসংখ্য অগণিত হাফিজিয়া মাদ্রাসার দেশ আমার সোনার বাংলাদেশ। এত এত কোরআনের তাফসীর আর এত এত কোরআনের কথা চলার পরও বাংলাদেশে চুরি কমলো না, বাংলাদেশে ডাকাতি কমলো না, রাখাজানি কমলো না, খুন কমলো না, ধর্ষণ কমলো না। আগে চুরি হতো এনালগ কায়দায়, আর বর্তমানে চুরি হয় ডিজিটাল কায়দায়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আগে মা বোনদের পর্দা ছিল একরকম, এখন হয়ে গেল আর এক রকম। তার মানে হলো এই বাংলার মানুষেরা কোরআন শুনতে আসে হেদায়েত লাভের জন্য নয়, এই বাংলার মানুষেরা কোরআন শুনতে আসে বক্তা যাচাই করার জন্য। কোন বক্তা কত সুর দিতে পারলো, কোন বক্তা কত মানুষকে মজাইতে পারলো, কোন জায়গার বক্তা কত দাম দিয়ে নিয়ে আসা হলো। 40,000 50,000 টাকা দামি যদি বক্তা হয়, সেইটা হলো দামি বক্তা, ভাইরাল বক্তা। ওই প্যান্ডেলে মানুষকে জায়গা দেওয়া যাবে না। আর 5,000-এর যদি বক্তা হয়, সেটা হলো কম দামি বক্তা, মানুষকে টানে টানে আনা লাগে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তার মানে হলো এই বাংলার মানুষেরা কোরআন শুনতে আসে বক্তা যাচাই করার জন্য। কোন বক্তা কত সুর দিতে পারলো, আর কোন বক্তা কত টান দিতে পারলো, কোন বক্তার কত রেট। যার রেট বেশি সেখানে লোক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা, যারা কোরআনটাকে শুনতেছে এবং যারা ভবিষ্যতে শুনবে, ফায়াত্তাবিউনা, এবং যারা কোরআনটার অনুকরণ আর অনুসরণ করবে। তার মানে হলো কোরআন শুধু শুনবেন আর বাড়ি চলে যাবেন, কাজ হবে না। এই কোরআনটার অনুকরণ আর অনুসরণ করা লাগবে। আর যদি কোনো ব্যক্তি কোরআনটার অনুসরণ করতে পারে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাটাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন কেমনে মানুষকে হেদায়েত করে একটু খেয়াল করেন। ধরেন আজকে আপনি ঢাকা চলে যাবেন, ঢাকা যাওয়ার জন্য রংপুর মেডিকেল মোড় অথবা আমাদের গাইবান্ধার বাস স্ট্যান্ড থেকে রাত 12টার দিকে নাবিল গাড়ি ছেড়ে দেয়। এখন নাবিল গাড়িতে আপনার সিট নাম্বার হলো গোল্ডেন 4 অথবা J4। আপনি যখন আপনার সিটে গিয়ে বসলেন, রাত 12টার দিকে যখন নাবিল গাড়ির ড্রাইভার চাবিটা অন করে দিল, প্রাণের ভাইরা আমার, আপনারা একটা বিষয় খেয়াল করে দেখবেন, বর্তমানে এই নাইট কোচগুলোর সামনে একটা নয়, দুইটা নয়, অসংখ্য লাল নীল আলো জ্বলে। কথা বলেন ঠিক না বা? ঠিক। অসংখ্য লাল নীল বাতি জ্বলে। এই বাতিগুলোর ভিতরে 2টা লাইট আছে, নাম হলো ডিবার লাইট। এই ডিবার লাইটের কাজ হচ্ছে পৌষ এবং মাঘ মাসে যখন 2 হাত রাস্তা কুয়াশার কারণে দেখা যায় না, ড্রাইভার যখন রাস্তা নির্ণয় করতে পারে না, এই ডিবার লাইটের কাজ হচ্ছে কুয়াশা কেটে কেটে রাস্তা পরিষ্কার করা। আর ড্রাইভার রাস্তা দেখে দেখে পরবর্তী দিন সকালবেলা আপনাকে ঢাকা কল্যাণপুরা সাভারে পৌঁছে দেয়। কথা বলেন ঠিক না বা? ঠিক। তাহলে ডিবার লাইটের কাজ হচ্ছে কুয়াশা কেটে কেটে রাস্তা পরিষ্কার করা। তেমনি ভাবে এই সমাজের ভিতরে দুর্নীতি চলবে, এই সমাজের ভিতরে নারী নির্যাতন চলবে, এই সমাজের ভিতরে রাখাজানি চলবে, এই সমাজের ভিতরে খুন চলবে। এত এত জুলুম নির্যাতন চলার পরও যারা আল্লাহর কোরআনের অনুকরণ আর অনুসরণ করবে, আল্লাহর কোরআন ওই ব্যক্তিটাকে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহ। খারাপ লাগিছে আপনাদের? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আপনি যদি কোরআনকে বলেন কোরআন নে বুঝলাম, তুমি কি শুধুমাত্র হেদায়েতের কথা বলো নাকি? ও কোরআন, তুমি কি শুধুমাত্র মানুষকে হেদায়েত দাও নাকি?
আমরা তো সামাজিক মানুষ, এই সমাজে চলাফেরা করতে গেলে আমাদেরকে রাজনীতি করতে হয়, পৌরনীতি করতে হয়, সমাজনীতি করতে হয়। ও কোরআন, তুমি কি শুধুমাত্র হেদায়েতের কথা বলো নাকি? এগুলা কিছু তোমার ভিতরে আছে নাকি? আপনি যদি আল্লাহর কোরআনকে প্রশ্ন করেন, আল্লাহর কোরআন সুন্দর করে জানা দিচ্ছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সূরা বলুন আল্লাহু আকবার। আপনি যদি বলেন কোরআন নেই, ও কোরআন তুমি কি শুধুমাত্র মানুষকে হেদায়েতের কথা বলো নাকি? ও কোরআন তোমার ভিতরে কি এগুলা কিছু আছে নাকি? আপনি যদি আল্লাহর কোরআনের কাছে এই প্রশ্ন করেন, আল্লাহর কোরআন জানা দিচ্ছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, যে কিতাবটা আমি নাজিল করেছি, তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কিতাবের ভিতরে এমন কোনো বিষয় বাদ রাখি নাই, কোরআনের ভিতরে আলোচনা করি নাই। আমি এই কোরআনের ভিতরে সায়েন্স সম্পর্কে কথা বলেছি, এই কোরআনের ভিতরে আর্ট সম্পর্কে আলোচনা করেছি, এই কোরআনের ভিতরে কমার্স সম্পর্কে আলোচনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর ভিতরে যতগুলো বিষয় আছে, যতগুলো সাবজেক্ট আছে, যতগুলো প্রশ্ন আছে, সমস্ত প্রশ্নের সমস্ত বিষয়গুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে সন্নিবেশিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনের সমস্ত দিক নির্দেশনা দিয়েছেন। আপনি যদি বলেন কোরআন রে বুঝলাম, তোমাকে তোমার ভিতরে সব দিয়ে দেওয়া হয়েছে। ও কোরআন, তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি, কোনো সন্দেহ আছে নাকি? কেননা পৃথিবীর ভিতরে যদি কোনো লেখক বই লেখে, বই লেখার পর বলে দেয় এই বইয়ের শুরুতে অথবা এই বইয়ের মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি থাকে আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্করণের সময় ঠিক করে দেব। আপনি যদি বলেন কোরআন রে, ও কোরআন তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি, সন্দেহ আছে নাকি? আপনি যদি আল্লাহর কোরআনের কাছে এই প্রশ্ন করেন, আল্লাহর কোরআন জানা দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আপনি যদি বলেন কোরআন নেন, ও কোরআন তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি? আল্লাহ সূরা বাকারার 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে কোনো ভুল নাই। আমার ভাইয়েরা, এরপরও যদি মনের ভিতরে সন্দেহ থাকে, কোন নাস্তিক যদি বলে আমি ভুল প্রমাণ করব, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারেও চ্যালেঞ্জ করে বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াত নাযিলের পরে যদি কোনো নাস্তিক বলে আমরা কোরআনের ভুল বের করব, যদি কোনো কাফের বলে আমরা কোরআনের ভুল বের করব, আল্লাহ আবার চ্যালেঞ্জ করতেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, যে কিতাব নাজিল করলাম যদি সন্দেহ হয়, তাহলে এই কিতাবের মধ্যে সবচেয়ে যে ছোট্ট সূরা, এই সূরার মতো একটা সূরা বানাও, এই আয়াতের মতো একটা আয়াত বানাও। আর এই কাজ করার জন্য তোমরা এবং দুনিয়াতে যত ধরনের শক্তিশালী বাহিনী আছে, তোমাদের যত দল আছে, প্রত্যেকটা দলের সাহায্য নাও। এই সাহায্য নেওয়ার পরে কোরআনের সূরার মতো একটা সূরা তৈরি করে আসো। আজকে কোরআন নাজিল হওয়ার 1450-1500 বছর হয়ে গেছে। আল্লাহর এই চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো কোনো শক্তি পৃথিবীতে আসে নাই। কথা বলেন ঠিক না মাঠি? আসছে। গোটা বিজ্ঞান আমার হাতের মধ্যে দিয়েছে। একটা মোবাইল হাতে নিলে গোটা পৃথিবীটা আপনার হাতের ভিতরে আসছে। কিন্তু আল্লাহ 1450 বছর আগে চ্যালেঞ্জ করেছেন, এই কোরআন যদি সন্দেহ মনে হয় তাহলে কোরআনের সূরার মতো একটা সূরা তৈরি করো, একটা আয়াত নাযিল করো। পৃথিবীতে 1450-1500 বছর পার হয়ে গেছে, বহু বিজ্ঞানী চলে গেছে, কিন্তু কোরআনের ভুল বের করতে পারে। আমার ভাইয়েরা, আপনার যদি বলেন কোরআন নিয়ে সবই বুঝতাম, ও কোরআন তুমি কেন পৃথিবীর বুকে নাজিল হয়েছ? ও কোরআন তোমার পৃথিবীর বুকে নাজিলের কারণটা কি? আপনি যদি কোরআনের কাছে এই প্রশ্ন করেন, আল্লাহর কোরআন সুন্দর করে জানায় দিচ্ছে, কিতাবুন আনসালনাহু
ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ জানা দিচ্ছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, যে কিতাব নাযিল করলাম এই কিতাবের এই জন্য নাযিল করলাম লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর, যে মানুষগুলো অন্ধকারের দিকে চলে গেছে, যে মানুষগুলো পথভ্রষ্টতার দিকে চলে গেছে, যে মানুষগুলো সত্য ছেড়ে মিথ্যাকে গ্রহণ করেছে, ওই অন্ধকারের মানুষগুলো যাতে আলোর দিকে আসতে পারে, ওই পথভ্রষ্টতার মানুষগুলো যাতে পথের দিশা পেতে পারে, ওই সত্যের মানুষগুলো যারা মিথ্যার দিকে চলে গেছে ওরা যাতে হকটাকে গ্রহণ করতে পারে, এই সত্যের পথে আসার জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা কোরআনটা নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআন থেকে আমরা আলোচনা করব, রাজি আছেন তো আপনারা? আমার ভাইয়েরা, এই কোরআন থেকে আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لتسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার বলেন। আল্লাহ জানা দিলেন দুনিয়ার মানুষ, এই যে কোরআন নাযিল করলাম এই কোরআনের যে সবাই এই কোরআনের পক্ষে থাকবে তা নয়, কিছু কিছু যুগে যুগে মানুষ আসবে যারা কোরআনের বিপক্ষে চলে যাবে, আলেম ওলামার বিপক্ষে চলে যাবে, এই কোরআনকে বন্ধ করতে চাইবে। এটা শুধুমাত্র রাসূলের যুগে ছিল তা নয়, পরবর্তী যুগ থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা যুগে কোরআন বন্ধ করার পায়তারা চালানো হয়েছে। আল্লাহ এই বিষয়টা কোরআনে বলছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু, যারা কাফের হবে, যারা অবিশ্বাসী হবে, তারা বলবে লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআনটাকে তোমরা শোনো না, ওয়ালগাউ ফিহি, তারা মনে করে কোরআন যদি বন্ধ করতে পারি তাহলে মনে হয় আমরা বিজয় অর্জন করতে পারবো। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাগলিবুন, কখনোই না, যারা কোরআনের পক্ষে থাকবে আল্লাহ তাদেরকেই বিজয় দান করবে। আল্লাহ বলছেন যে